দেখেন গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম, গত ক্লাসে আমরা একটা গুগল অ্যাডস সম্পর্কটা ক্রিয়েট করেছিলাম জাস্ট বোঝার জন্য যে গুগল অ্যাডস এর ভিতরে কি কি থাকে। ঠিক আছে, আজকে আমরা ব্রিডিং স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব। দেখেন গুগল অ্যাডস এর অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ব্রিডিং স্ট্র্যাটেজি। এটার উপরে আপনার নির্ভর করছে আপনার অ্যাডস এর খরচ কেমনটা হবে। আপনি যদি ব্রিডিং স্ট্র্যাটেজি ঠিকঠাক মতো ইউজ করতে পারেন তাহলে আপনার খরচ কমবে, আর যদি ঠিকঠাক মতো ইউজ না করতে পারেন হজবরল্লাহ যা আছে তাই করে দেন তাহলে আপনার খরচটা বেড়ে যাবে। ঠিক আছে, ব্রিডিং স্ট্র্যাটেজি দুই ধরনের হয়, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা কি অটোমেটিক। ঠিক আছে, অটোমেটিক যখন ইউজ করবেন সেটা যাবে গুগলের হাতে, কিন্তু আমরা কি ইউজ করা শিখবো, আমরা শিখবো ম্যানুয়াল, মানে সবকিছু এক্সেস আমাদের হাতে রাখবো এবং আমরা নিজেরাই কাস্টমাইজ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম আমরা চলে যাই। দেখেন ব্রিডিং স্ট্র্যাটেজি কয় ধরনের হয়, ব্রিডিং স্ট্র্যাটেজি হয় হচ্ছে এখানে 6 ধরনের। ঠিক আছে, প্রথমটা কি টার্গেটেড সিপিএ, তারপর হচ্ছে টার্গেটেড আরওএস, ম্যাক্সিমাম ক্লিক, ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু, তারপর হচ্ছে টার্গেট ইমপ্রেশন শেয়ার। ঠিক আছে, আমরা এখন একটার পর একটা সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেক আলোচনা করব। যদি আমরা দেখতে চাই যে এগুলো কোথা থেকে ঠিকঠাক করতে হয় তাহলে আমরা আবার যাই গুগল অ্যাডসে চলে যাই। আমরা গুগল অ্যাডসে গিয়ে দেখি যে আসলে এটা কোথা থেকে দেখায়। ঠিক আছে, আমি কোথা থেকে পাইলাম যে এগুলো কিভাবে করতে হয়। আচ্ছা দেখেন আপনারা যখন গুগল অ্যাডস এর ভিতরে চলে আসবে এখানে টুলস নামে একটা অপশন আছে। আপনি টুলস আপনার এখন এই পাশে আপডেট যেহেতু এই পাশে করেছে, আর এই পাশে আপনার আসতে পারে, আপনার উপরে আসতে পারে। যেহেতু আমার উপর আসছে উপর আসলাম, সমস্যা নাই। তারপরে কি আছে এখানে দেখেন বিডিং স্ট্র্যাটেজি লেখা আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট গুগল অ্যাডস এর। আপনি যদি এটা মিস করেন তার মানে কি গুগল অ্যাডস করে আপনার খরচটা অনেক বেশি হবে। দেখা যায় যে খরচ আপনি 5 টাকায় করতে পারতেন সেই জায়গাতে আপনি 9 টাকা 10 টাকা করে খরচ করছেন, কারণ আপনার ডবল খরচ না, বেশি খরচ না, তাই আপনাকে অবশ্যই এটা বোঝা লাগবে যে খরচ কেউ কমাইতে হয়। ঠিক আছে, বিডিং স্ট্র্যাটেজি ক্লিক করলাম। দেখেন এখন আমার এখানে বিডিং স্ট্র্যাটেজি মেলা কয়টা আছে। ঠিক আছে, আমি এখানে অলরেডি একটা অ্যাড করে রাখছি, এটা ডিলিট করে দিতে হবে, আচ্ছা সমস্যা নেই। এবার নিচে এসে আমরা এটা ডিলিটই করে দিই। এখানে রিমুভ বিডিং স্ট্র্যাটেজি, রিমুভ অপশনে ক্লিক করলাম। ঠিক আছে, এবার দেখেন এখানে কি লেখা আছে পোর্টফোলিও বিড স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কাছে কতগুলো অপশন আছে। এই যে টার্গেটেড সিপিএ, টার্গেটেড আরওএস, ম্যাক্সিমাম ক্লিক, ম্যাক্সিমাম কনভার্সন, এগুলো হচ্ছে আমাদের বিডিং স্ট্র্যাটেজি ভাগ। ঠিক আছে, আমরা আজকে এইটা নিয়ে আলোচনা করবো যে এই স্ট্র্যাটেজিগুলো আমরা কিভাবে সেট করবো। আমরা চাইলে গুগল অ্যাডস ক্রিয়েট করার সময়তেও সেট আপ করতে পারি, চাইলে আমরা এখান থেকে সেট আপ করতে পারি। ঠিক আছে, দেখেন প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা পার্থক্য আছে, আলাদা আলাদা গুলামনি আছে, আলাদা আলাদা সুবিধা আছে, প্রত্যেকটার সুবিধা আলাদা আলাদা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চেষ্টা করি যে প্রত্যেক কোনটা সুবিধা কি। দেখেন প্রথমটা কি আছে ম্যাক্সিমাইজ ক্লিক। ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকটা আলোচনা করেছি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল, এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে দেওয়া নাই, মানে ওরাই সিরিয়াল মেনটেন করে দেয়নি। আপনাকে যেটা শিখা লাগবে, আমার যেটা মনে হচ্ছে যে সিরিয়াল শিখা লাগবে আমি সেভাবে দিয়েছি। প্রত্যেকটা আলোচনা করা আছে কিন্তু একটু সুন্দর হবে। দেখেন ম্যাক্সিমাইজ ক্লিক হলো এমন একটা বিডিং স্ট্র্যাটেজি যেটাতে খুব সহজে একটার বেশি ইনফরমেশন প্রয়োজন হয় না। এটি নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। দেখেন মনে করেন আপনি একজন ব্যক্তি হিসাবে নতুন একটা গুগল অ্যাডস, যেমন হচ্ছে আপনি জুবাইর হিসাবে নতুন একটা গুগল অ্যাডস তৈরি করেছেন। এখন আপনার যে এই স্ট্র্যাটেজি, ঠিক আছে, বাকি যে স্ট্র্যাটেজি গুলো আছে, যেমন আপনার এখানে অনেক কয়টা স্ট্র্যাটেজি আছে না, এখানে দেখেন এখানে অনেক কয়টা আছে না, আপনার নতুন অ্যাডস অ্যাকাউন্টের তো কোনো ইনফরমেশন নাই, আপনি কোন এর আগে অ্যাডস চালাইছেন, তার মানে গুগল কি জানে যে আপনি কেমন রিলেটেড অ্যাডস চালাইতে চান কিংবা কি রেজাল্ট আসছে আপনি এরকম কিছু জানে না। তার মানে আপনাকে অবশ্যই প্রথম দিকে আপনার যাতে ক্লিকস আনা লাগবে, যাতে গুগলকে বুঝতে পারেন আপনি একটা অ্যাড চালালেন, আপনি এখন বললেন যে আমার এখানে ক্লিকস লাগবে। ঠিক আছে, গুগলকে বলে দিলেন আপনি এখানে ক্লিকস লাগবে, তার মানে সে যখন আপনার এখানে বারবার অ্যাডস ক্লিকস এর উপরে আসবে তার মানে গুগলের কাছে একটা রিপোর্ট যাবে যে হ্যাঁ আপনার কোন ইয়াগুলো ক্লিকস করছে। ঠিক আছে না, আচ্ছা ঠিক আছে দেখেন তাহলে আমরা কি করব, ক্লিকস তো বুঝতে পারলাম যে আমরা একটা অ্যাডস রান করার পরে যে আমরা শুধু সেটাতে ক্লিকস আনার জন্য সার্চ অ্যাড বলে ডিসপ্লে অ্যাড বলে শুধু আমরা সেখানে কি নিয়ে আসবো, ক্লিকস নিয়ে আসবো। ঠিক আছে, এটাই আমাদের মেইন উদ্দেশ্য, মেইন টার্গেট, সেটাকে বলেছে বিডিং স্ট্র্যাটেজি ক্লিকস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কি ধরনের গুগলকে আমি বলে দিলাম যে ভাই আমার বাজেট হচ্ছে 100 টাকা, তুমি আমাকে 100 টাকার ভিতরে সর্বোচ্চ ক্লিক নিয়ে এসে দাও। ঠিক আছে, আমি তাকে 100 টাকা দিলাম, বললাম আমাকে সর্বোচ্চ ক্লিক লাগবে, আমার বাকি কিছু দরকার নেই, কনভার্সন হ্যান আছে, আবি জাবি আছে, বারো অনেক বিলিং আছে না, আর বাকিগুলো দরকার না, আমি শুধু ক্লিকস লাগবে। তার মানে আপনি প্রথম দিকে যখন একদম নতুন অ্যাডস অ্যাকাউন্ট, তার মানে আপনি শুধুমাত্র ক্লিকস এর অ্যাডই চালাবেন প্রথম দিকে, কারণ আপনার কাছে কোনো রিপোর্ট নাই, বাকি অ্যাডস গুলো চালানোর জন্য রিপোর্ট লাগে আপনার। ঠিক আছে, আচ্ছা এটা তো বুঝতে পারলেন। এবার তারপরটাতে যাই। আচ্ছা এটা হচ্ছে
আমি তো বললাম এই যে 100 টাকা হলো না, এখানে লেখা লাস্টে কি দেখা আছে, এক্ষেত্রে গুগল অ্যাডসে আপনার খরচ বেশি বাড়িয়ে দিতে পারে, তবে এটি আপনি ক্লিকে সর্বোচ্চ কত খরচ করতে চান সেটা আপনি সেট আপ করতে পারেন। এটাকে বলছে ম্যাক্সিমাইজ বিড, মানে আপনি সর্বোচ্চ কত বিড করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরটা যায় সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভারসেশন। ম্যাক্সিমাইজ কনভারসেশন কি জিনিসটাকে আগে বোঝা লাগবে। দেখেন এখানে কি লেখা আছে, ম্যাক্সিমাইজ কনভারসেশন হলো এমন একটি বিলিং স্ট্র্যাটেজি যেটাতে আপনি যেটাতে গুগল অ্যাডস আপনার বাজেটের মধ্যে ম্যাক্সিমাইজ কনভারসেশন দিবে, তবে গুগলকে এটা বোঝাইতে হবে যে আপনি ম্যাক্সিমাইজ কনভারসেশনটা কি। দেখেন আমি এখানে কি বললাম যে আপনাকে আপনার বাজেটের মধ্যে সর্বোচ্চ কনভার্সন দিবে, এখন তবে গুগলকে আপনাকে বুঝাতে হবে আপনার কনভার্সনটা কি। কনভার্সন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হচ্ছে প্রোডাক্ট সেল হতে পারে, সাইন আপ হতে পারে, ফর্ম ফিল আপ হতে পারে, ডাউনলোড হতে পারে। আপনার ব্যাপার, আপনার ক্ষেত্রে কনভার্সনটা কি। দেখা যাচ্ছে আপনি একটা ইয়া করলেন, ফর্ম ফিল আপে দিলেন, না আপনার ক্ষেত্রে কনভার্সন হচ্ছে ফর্ম ফিল আপ, তার মানে এর আগে কনভার্সনে আপনাকে ইনফরমেশন থাকা লাগবে গুগলের আগের থেকে, তাহলে আপনি করতে পারেন। দেখেন এখানে কি আছে, এক্ষেত্রে আপনাকে অতীতে কিছু কনভার্সন থাকা জরুরি। যেমন আপনি যখন ক্লিক সাইট চালাবেন না, তার মানে আপনি তো ক্লিক সাইট কিছু চালাবেন, একটা লিঙ্কের উপরে তো চালাবেন, সেটা ইয়াতে ডাউনলোড হতে পারে, অ্যাপ ইনস্টল হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে না। তার মানে করে যখন রিপোর্ট গুগলের কাছে থাকবে, তখন গুগল মানে চিন্তা ভাবনা করবে যে আসলে তো এই টাইপের মানুষগুলো এদের অ্যাডসটা বেশি ক্লিক করছে, তখন কি করবেন, ওই টাইপের মানুষের কাছে অ্যাডস বেশি শো করবে এবং আপনার কনভার্সেশনটা বেশি আসবে, ঠিক আছে, বুঝতে তো পারছেন। দেখা যাচ্ছে আমরা স্টুডেন্ট, খাতা কলম বেচলে আমাদের কাছে বেচা লাগবে, আমাদের কাছে এসে কি ট্রাক বাস বেচলে বেচতে পারবে, তা কিন্তু না, এরকম একটা ব্যাপার স্যাপার, বুঝছেন। হয়তো বা এখন আপনাদের মাথায় সেভাবে ঢুকছে না, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করবো তখন আশা করি ভালো মতো ঢুকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরটা দেখেন, তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ কনভারসেশন ভ্যালু। ম্যাক্সিমাইজ কনভারসেশন ভালো মানে কি, ম্যাক্সিমাইজ কনভারসেশন ভ্যালু হলো একটি বিডিং স্ট্র্যাটেজি যেটাতে গুগল আপনাকে কনভারসেশন ভ্যালু প্রোভাইড করে। যে কনভারসেশনটা আপনি বেশি লাভ করতে পারেন সেই কনভারসেশন আপনাকে বেশি বেশি দিবে। যেমন আছে প্রোডাক্ট সেল, মনে করেন যে আপনি প্রোডাক্ট সেল করতে আপনি 100 টাকা লাভ করছেন, ঠিক আছে, আপনি গুগলকে বুঝাইলেন যে প্রোডাক্ট সেল করা, এটা কিন্তু একটা রিপোর্ট আপডেট দেওয়া লাগে গুগলকে, ঠিক আছে, আমরা দিব ইনশাল্লাহ যখন কাজ করব, যখন আমরা কাজ বুঝতে পারবো তখন আমরা দিব। দেখেন এখানে কি লেখা, প্রোডাক্ট সেল, মনে করেন আপনি একটা প্রোডাক্ট সেল করলেন, আপনার একটা প্রোডাক্ট আছে, এগুলো কেটে দিয়ে মনে করেন এটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট, ঠিক আছে, আপনি এখন একটা প্রোডাক্ট সেল করার জন্য গুগলকে বললেন যে এই প্রোডাক্টটা তুমি যদি আমাকে সেল কিংবা বাই নাও অপশনে ক্লিক করাইতে পারো তাহলে এটাতে আমার কত টাকা লাভ আসছে, 100 টাকা লাভ আসছে। এখন তারপরে আরো কিছু আসতে পারে, দেখেন যেমন হচ্ছে সাইন আপ করার জন্য, সাইন আপ করার জন্য গুগল আমার কয় টাকা দিল, মানে কয় টাকা আমার প্রফিট আসছে, 60 টাকা করে আমার প্রফিট আসছে, ঠিক আছে। আমি এখন গুগলকে বুঝাইলাম যে আমার যেহেতু এটাতে 60 টাকা প্রফিট আসছে, এটাতে আমার 100 টাকা প্রফিট আসছে, তার মানে তুমি আমাকে এই কনভার্সেশনটা বেশি বেশি দাও। আমি আমার বিডিং স্ট্র্যাটেজি এমন ভাবে সেট আপ করলাম যাতে গুগল বুঝতে পারে না এই ব্যক্তি তো সাইন আপ চাচ্ছে না, এই ব্যক্তি চাচ্ছে কি ওই সরি, এই ব্যক্তি তো সেল চাচ্ছে না, এই ব্যক্তি সাইন আপ চাচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার, মানে যে যেটা দিবেন বুঝতে, এটা গুগলকে বুঝাই দেবে যে হ্যাঁ আমি জানি এখন আপনাদের এটা মাথার মধ্যে আছে, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করো তখন অনেক সহজ, কিন্তু বিষয়টাই অনেক সহজ, ঠিক আছে। তারপরটা দেখে তারপরে কি আছে, ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ মানে এই কনভার্সন ভ্যালুটা কেমন ডিসাইড করে, দেখেন মনে করেন আপনি 500 টাকার একটা প্রোডাক্ট সেল করলেন, 500 টাকার প্রোডাক্ট সেল করে আপনি 100 টাকা প্রফিট করলেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওই সেই ভ্যালুটা, ঠিক আছে। তবে এক্ষেত্রে আপনার অতীতে কিছু কনভার্সন থাকা জরুরি, এক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাম সিপিএ কি বলে সিপিসি ক্লক কি বলে ক্লিক পার কস্ট আপনাকে চালানো লাগবে, ওই যে প্রথম যেটা আছে না ম্যাক্সিমাইজ ক্লিক, আপনাকে ম্যাক্সিমাম আপনি যেই আপনি অ্যাডস রান করেন ম্যাক্সিমাইজ ক্লিক সর্বপ্রথম চালানো লাগবে, কারণ আপনার রিপোর্ট প্রয়োজন, এগুলোকে রিপোর্ট ছাড়া হবে না। তারপরে দেখেন কি আছে, টার্গেটেড আরওএস, ঠিক আছে, এটা কিন্তু আমরা এখানে দেখছিলাম, হ্যাঁ এই যে এখানে দেখেন এই যে টার্গেটেড আরওএস আছে, এটা উপর দিকে আছে না, আমরা পড়াই বুঝতে শিখেছি, কারণ এটা সিরিয়াল মেইনটেইন করে এখানে দেওয়াই নাই, আমাদের বোঝার মতো যে সিরিয়াল প্রয়োজন আছে সেই সিরিয়াল মেইনটেইন করে এখানে দেওয়া নাই, এটা আগে পিছা করা আছে, তাই আমি সিরিয়াল মেইনটেইন করে দিয়েছি কিনা, হ্যাঁ। তাহলে আমরা এটা সম্পর্কে আলোচনা করে, দেখেন টার্গেটেড আরওএস হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ঠিক আছে, এটা আমি বোঝাই। যেমন এখানে একটা দেওয়া আছে, দেখেন যেমন আপনি বুঝে নেন সহজে, আশা করি বুঝতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে কি বলেছিলাম আমরা, একটু খেয়াল করবেন, টার্গেটেড আরওএস তাহলে কি আছে, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আমরা যদি চেষ্টা করি, এটা আমার কাছে একেবারে নতুন ইউজ করা, হ্যাঁ। এখন আমাকে এই জিনিসটা বোঝা লাগবে, এটা আপনি পড়লে বুঝতে পারবেন যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে হচ্ছে, মনে করেন যে আপনি একজন ব্যক্তি হিসাবে ক টাকা খরচ করেছেন, একটা অ্যাডস এর পিছনে 100 টাকা খরচ করেছেন,
তাহলে 100 টাকা খরচ করে আপনি সেল জেনারেট করেছেন কত টাকার? 500 টাকার। ঠিক আছে, তার মানে আপনার অ্যাড স্পেন্ড কত কত 5x না, কিংবা 5 গুণ না? আপনি 5 গুণ সেল জেনারেট করেছেন না, আপনার 100 টাকা খরচ করে 500 টাকার একটা সেল আসছে। কিন্তু আপনি 100 টাকা হচ্ছে, আপনি একটা ডিটারমাইনিং কোর্স সেল করেন, ডিটারমাইনিং কোর্সের ভ্যালু হচ্ছে আপনার 500 টাকা, আপনাকে ওইটা বেশি করার জন্য আপনাকে 100 টাকা ইনভেস্ট করা লাগলো গুগল অ্যাডস এর পিছনে। তার মানে কি আপনাকে টার্গেট অ্যাডস হচ্ছে এইটা। এখন আপনারা এটা বোঝার জন্য কি হতো, মনে করেন আপনি 5টা অ্যাডস রান করলেন, আপনি টোটাল 5টা অ্যাডস রান করলেন, তার ভিতর যেইটাতে আপনি সব থেকে বেশি দিবেন সেটা হলো আপনার কি ওই যে আরওএস, মানে ওইটাতে ওটা মেনটেন করে আপনাকে কি করা লাগবে, আপনাকে অ্যাডসটা চালানো লাগবে। আপনি 4-5টা অ্যাড চালাবেন, ম্যাক্সিমাম ক্লিক ম্যাক্সিমাম কনভার্সন গুলো অ্যাড চালাবেন, বুঝছেন? ছোট ছোট বিষয়, খুব একটা বেশি কঠিন জটিল বিষয় না, কিন্তু যখন আপনি কাজ করতে যাবেন এই ছোট্ট ভুল আপনার খরচ অনেকটা বাড়াই দিবে। তারপর এখানে ভালো মতো বুঝানো আছে দেখেন, টার্গেট আরওএস হলো এমন একটি বিডিং স্ট্র্যাটেজি যেখানে আপনি গুগল অ্যাডস এ কত টাকা ইনভেস্ট করছেন তুলনামূলক আপনি রিটার্ন কিংবা প্রফিট কত করছেন। ঠিক আছে, যেমন মনে করেন আপনি ডিটারমাইনিং কোর্স বিক্রি করেন, এই কোর্সটি বিক্রি করার জন্য আপনাকে 2000 টাকা খরচ করতে হচ্ছে, একটা কোর্স বিক্রি করতে 2000 টাকা খরচ করতে হচ্ছে, এবং আপনি এই কোর্সটি 10,000 টাকায় বিক্রি করছেন, 2000 টাকা খরচ করে কয় কয় হাজার টাকা বিক্রি করলেন? 10,000। তাহলে এখানে আপনার আরওএস হবে কত? আরওএস হবে 5 গুণ কিংবা 5x। তার মানে আপনি যখন এই রিলেটেড 4-5টা অ্যাড চালাই ফেলবেন, কিন্তু আপনার কাছে টোটাল একটা ভালো রিপোর্ট আছে যে আপনি হ্যাঁ এখন এইগুলো চালাবেন, তখন আপনি কি করবেন, জাস্ট এখানে যেটা সব থেকে ভালো, আপনি যদি গুগলে বুঝাইতে হবে যে হ্যাঁ ভাই আমি এই বিটিং স্টেট ইউজ করবো, গুগল আপনাকে ওই অনুযায়ী আপনার অ্যাডসটা রেডি করে দেবে। ঠিক আছে, আচ্ছা তারপরটাতে যাই। তারপরটা হচ্ছে এই যে টার্গেটেড সিপিএ, কস্ট পার অ্যাকশন কিংবা কস্ট পার কনভার্সন। মনে করবেন দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, অ্যাকশন লেখা আছে না আপনার এখানে, এর আগে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? কনভার্সেশন নিয়ে আলোচনা করেছিলাম না? কনভার্সন বুঝতে পারছিলেন কি? এই যে এটা, এই যে ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু, কনভার্সন মানে হতে পারে আপনার প্রোডাক্ট সেল হতে পারে, সাইন আপ হতে পারে। ঠিক আছে, এটা খুব কনভার্সেশন। এখন হলো টেকনিক্যাল কস্ট পার অ্যাকশন, এই অ্যাকশন গুলোই হচ্ছে কনভার্সেশন, বুঝছেন? যে আমরা একটা অ্যাড চালানোর পরে কাস্টমার আমার কি অ্যাকশন কিংবা ভিউয়ার যে কিংবা অডিয়েন্স আমার কি অ্যাকশন করে সেটাকে বলা হচ্ছে কনভার্সন কিংবা অ্যাকশন। ঠিক আছে, তাহলে যে টার্গেটেড সিপিএ হলো এমন একটি বিডিং, টার্গেটেড সিপিএ হলো এমন একটি বিডিং স্ট্র্যাটেজি যেটাতে আপনি গুগল অ্যাডস কে নির্দিষ্ট একটি অ্যাকশন কিংবা কনভার্সন টার্গেট করতে পারেন। মনে করেন আপনি একটি ফর্ম ফিল আপ করা হলো, আপনার জন্য অ্যাকশন কিংবা কনভার্সন কিন্তু আপনি চাচ্ছেন প্রতিটা ফর্ম ফিল আপের জন্য আপনাকে সর্বোচ্চ 100 টাকা করে খরচ করবেন, তখন গুগল চেষ্টা করবে যে 100 টাকার মধ্যে আপনাকে অ্যাকশন কিংবা কনভার্সন দেওয়ার। তার মানে কি বুঝলাম, আপনি চাচ্ছেন যে একটা ফর্ম ফিল আপ করাই নেবেন কাউকে দিয়ে, এখন আপনি গুগলকে বললেন আচ্ছা ঠিক আছে তোমাকে আমি 100 টাকা দিলাম, তুমি আমার 100 টাকা বাজেটের ভিতরেই আমাকে আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে ফর্মটা ফিল আপ করে দাও। ঠিক আছে, এখানে আরো অনেক বেশি বোঝার ব্যাপার আছে, জাস্ট এটা এখন বোঝেন যে আপনি গুগলকে যত টাকা দিবেন অত টাকার ভিতরে সে কাজটা করে দিবে। ঠিক আছে না, যেমন আমরা কি করি যে আমেরিকার আমেরিকা যারা ফ্রিল্যান্সার আছে ওরা বেশি টাকা পায় না, আমরা কম টাকা পাই, এরকম একটা ব্যাপার যে গুগলকে বললাম যে আচ্ছা ঠিক আছে ওরা বেশি টাকা চায় আপনার কম টাকা দিন, তারপর আপনি আমার কাজটা করে দেন। অবশ্যই কাজের কিন্তু কোয়ালিটি মেনটেন করা লাগবে, কোয়ালিটির ব্যাপার একটা আছে। ঠিক আছে, আচ্ছা এটাকে বলা হচ্ছে টার্গেটেড সিপিএ। লাস্ট আছে যে টার্গেট ইমপ্রেশন শেয়ার। দেখেন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেমন দেখেন টার্গেট ইমপ্রেশন শেয়ার হলো এমন একটি বিডিং স্ট্র্যাটেজি যেটাতে আপনি গুগল অ্যাডকে এটা বোঝাতে পারেন যে কত পেমেন্টের সময় আপনি আপনার অ্যাডস রেজাল্ট পেজে দেখতে চান। ঠিক আছে, কত পার্সেন্টেজ। আবার এখানে উদাহরণ দেওয়া আছে, মনে করেন আপনি একটি প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের নাম দিয়ে 10,000 রিসার্চ করা হলো, তার মধ্যে আপনি 8 বার দেখানো হলো, তাহলে আপনাকে টার্গেটেড ইমপ্রেশন শেয়ার হচ্ছে 80%। একটা ছোট্ট করে বুঝাই দেখেন, ছোট ছোট উদাহরণ খুব একটা বেশি পেঁচাচ্ছি না আমি, হ্যাঁ। মনে করেন আপনার এটা একটা প্রোডাক্ট, এটা একটা আপনার টেবিল। ঠিক আছে, আপনি এখন এই টেবিলটা সেল করবেন, টেবিলটা সেল করার জন্য আপনি একটা অ্যাড দিলেন, টেবিলের নাম হচ্ছে টি। এখন কাস্টমার তো টেবিল লিখে সার্চ দেবে না, কাস্টমার সার্চ দিলে কয়বার? টেবিল লিখে। এখন আপনি চাচ্ছেন যে কাস্টমার সার্চ দিয়েছে কয়বার? 10 বার। এখন আপনি চিন্তা ভাবনা করছেন কাস্টমার 10 বার সার্চ দিয়েছেন, আমার এখানে 8 বারের আমাকে শো করাই লাগবে, তার মানে আপনার এখানে পার্সেন্টেজ কত আসলো? 80%। ঠিক আছে, এখন আপনার এটার জন্য রিপোর্ট লাগবে, ওদিকে রিপোর্ট লাগবে, দেখা যাচ্ছে আপনি অনেক কয়টা অ্যাড চালাইছেন, তারপরে দেখা যাচ্ছে হ্যাঁ আপনার এই অ্যাড সাথে বেশি এরকম পার্সেন্টেজটা বেশি ক্লিক আছে, তখন গুগল আবার বুঝে নেবে যে না আর বাকিগুলো বাদ দেওয়া উচিত, এটাতে আমার মুভ করা উচিত। ঠিক আছে, বুঝতে পারছেন তো? এগুলোকে বলা হচ্ছে
বিডিং স্ট্র্যাটেজি, আমরা এই করা বিডিং স্ট্র্যাটেজি কাজ করব। আর যখন আপনি অ্যাডস ক্রিয়েট করবেন প্রত্যেকটা সময় সেম বিডিং স্ট্র্যাটেজি আসবে না, কারণ প্রত্যেকটার জিনিসটা আলাদা আলাদা। দেখা যাচ্ছে আপনি যদি সেলস নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে যেমন মনে করেন যে আপনি ওই ক্লিক নিয়ে কাজ করছেন, যে আপনার সর্বোচ্চ ক্লিক করার প্রয়োজন আপনার অ্যাডসে, তাহলে কিন্তু বাকিগুলো আসবে না। যেমন এই যে এটা আসবে না, এটা আসবে না, এটা আসবে না, এটা আসবে না, বুঝছেন? মানে যেটাতে যখন যেটা কাজ করবেন তখন সেটাই আপনাকে শো করবে, আপনাকে ওইটার উপরেই কাজ করা লাগবে। আপনার টার্গেট কি সেটার উপরে আপনাকে বিডিং স্ট্র্যাটেজি দিবে গুগল, ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে এটা বুঝতে লাগবে, বুঝতে তো পারছি? জাস্ট আমরা এখন বুঝে রাখি, আমরা যখন কাজ করবো প্র্যাকটিক্যালি তখন আমরা জিনিসটা আরো ভালো মতো বুঝতে পারবো, ঠিক আছে? এমনি তো অলরেডি সেদিকে আপনাকে প্র্যাকটিক্যালি বুঝাইছি। তারপর আমরা একটা দেখি যে এগুলো সেট আপ কিভাবে করতে হয়, ঠিক আছে? প্রথমে যে টার্গেটেড সিপিএ, আমরা যেখানে ক্লিক করে দেখেন টার্গেট সিপিএ নাম দিলাম, মনে করেন একটা নাম দিলাম হচ্ছে জুবাই, ঠিক আছে? এখন আপনার সিপিএ টার্গেট কত, আপনি হচ্ছে সর্বোচ্চ কত টাকা খরচ করবেন, কস্ট পার অ্যাকশনে আপনি এই জন্য কত টাকা খরচ করতে চান, $4, ঠিক আছে? আপনার চাইলে এটা অফ করে রাখতে পারেন, এটা অফই রাখবেন, ঠিক আছে? আপনি যদি এখন এটা সেভ করেন, মনে করেন যে আপনি সেভ করলেন, যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করবেন তখন দেখবেন অটোমেটিক আপনার এই স্ট্র্যাটেজি ধরে আছে এখানে, বুঝছেন? আপনি যেটাতে আপনি দিতে পারবেন অটোমেটিক এই স্ট্র্যাটেজিটা ওখানে ধরে নেবে, আপনাকে এক্সট্রা ভাবে ওখানে যে ঠিকঠাক করা দরকার কোনো প্রয়োজন পড়বে না, বুঝছেন? ওই যে আগে আমরা ইউটিউবে করেছিলাম না, আগে থেকে ডিফল্টে কিছু করে রাখছিলাম না, ঠিক এরকম একটা ব্যাপার স্যাপার, বুঝছেন? তাহলে আমরা যদি আবার প্লাস আইকনে ক্লিক করি, তাহলে আমরা দেখেন ম্যাক্সিমাইজ ক্লিক আমরা কত দিতে পারি। যেমন ম্যাক্সিমাইজ ক্লিকের নাম হচ্ছে আবার দিলাম দিলাম, তাহলে ম্যাক্সিমাম ক্লিক এই যে এটাতে ক্লিক করবেন, এটা দরকার নাই। যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট মানে হচ্ছে আপনি সর্বোচ্চ কত ইয়া দেবেন, ক্লিক পার কস্ট সর্বোচ্চ কত দেবেন, আমিও দিলাম $4 এবং সেভ করে রাখলাম। তার মানে আপনি যখন এখানে অ্যাডস রান করবেন তখন অটোমেটিক আপনি যদি দিতে ভুলেও যান, তারপরে অটোমেটিক এখানে $4 নিয়ে রাখবেন, বুঝতে পারছেন? এটারও মেলা টেকনিক আছে, মেলা জিনিস আছে, আপনাকে কম দিলে তো হবে না, আপনাকে অনেক জিনিস বুঝা লাগবে, ব্যাপার স্যাপার আছে, কম্পিটিশন আছে, ঠিক আছে? আচ্ছা, আপাতত আমরা এই দুইটা রিমুভ করে দিলাম। তাহলে আগামী ক্লাসে আপনারা অবশ্যই এটা একটু দেখে নিয়ে আসবেন সবাই, কারণ আপনারা যদি এই স্ট্র্যাটেজি গুলো ভালো মতো বুঝতে না পারেন তাহলে আপনাদের জন্য ক্ষতি। দেখা যায় ক্লায়েন্ট আপনার কাজ দিল, স্ট্র্যাটেজি বুঝেন না, তখন আপনি কাজ করার সময় খরচটা বেশি হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, এটা থাকলো আপনাদের হোমওয়ার্ক কিংবা বাড়ির কাজ, নোট যা করবেন করবেন।